আমরা আজকে এই 7 শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব। কোন 7 শ্রেণীর ব্যক্তি, কোন অভাগা, কোন কপাল পোড়া সেই 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিনকালেও কভু আমাদের মধ্যে না আসে। তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা যে জানিয়েছেন যে তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আরবিতে বলে আল মুআতাদুন। সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিট ক্রস করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে, ক্রস করে, আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ অনেক সময় দেন, শুধরে যাবার অনেক টাইম সে পায়, তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী। জালিম বা অত্যাচারী, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম। আর যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। তাহলে 2 নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না। আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম, সে হচ্ছে মজলুম। সে কি মজলুম। মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না। মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিনকালও আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেনি, আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না। কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যাবে যে 1 মণ চাল হয়তো সামান্য একটু কমও হইতে পারে, সামান্য একটু বেশিও হইতে পারে, এরকম হয় না? দেখবেন যে দিছে 10 কেজি, বাসায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি, একটু সামান্য বেশি কয়েক গ্রাম, অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম, এরকম হয়ে যায় না? মানুষ তো আমরা, কি বলেন? কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায়, মিজানের পাল্লায় এরকম হবে নাকি? হবে? আল্লাহ বলে না, অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে। পড়েন আমিন। এটা একটা ভয়ঙ্কর খাঁচা। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? কিছুই না। আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চড়া মানুষ, আমরা কিছুই ছিলাম না। আমার বর্তমানে বয়স চলে 36, 37। তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিতি ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37, আরো 37 ধরেন বাঁচলাম, এরপরে আমি দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য। তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে না তো আমাকে। আমি দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কিছু ছিলা, একটা সময় কিছুই ছিলা না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্বে আনলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম। সেখানে আমি আল্লাহ তোমাকে
একটু একটু করে তিলে তিলে বড় করলাম। দেখেন তো দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপড় নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি, হ্যাঁ? তাও লিকুইড খাবার, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একজন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া, আছে না নাই? হয়েছে না এরকম? আদর করে একটা কোলে নিছেন, এখনই না ডায়াপার আসছে মিয়া, আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগতো, এরপরে দিছে ওদিক দিয়ে জামা টামা ভিজে শেষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিতেন, পেশাব করে দিতেন। তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিচ্ছে। পেশাব পায়খানা করে শয়লাভ। লিকুইড দিলে খেতে পারি, শক্ত কিছু খেতে পারি না। এই তো আমার ক্ষমতা। একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতাটা তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের? হ্যাঁ, কাঁপতে কাঁপতে সব শেষ। একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাফ দিয়ে উঠি। ক্ষমতা আমার নাকি ক্ষমতার অহংকার? কি দুর্বল আমরা, হ্যাঁ? কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না, ঠিক কিনা? মশা যে কামড়া, এটা ধরতে না পারলে কিছু করতে পারি? কামড় মাইরা দিছে দৌড়। বল্লা পোকা আইসা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন? তো কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট, আছে না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা। খাবার দিলে খাইতে পারি, পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আবার অহংকার? সাজে অহংকার, সাজে অহংকার, সাজে একজনের। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? 3 নম্বরে অহংকার, দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক, মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত। কারুন নামে একজন সম্পদশালী ছিল। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওখানে তার বাড়ি ঘর। আমি দেখে এসেছি, কয়েকবার গিয়েছে। তো ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চড়াও হলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি, এত বেশি ছিল তার সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো। ওই আলমারির যে চাবি হইতো, এই চাবিগুলোরে ওজন করার জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশি শক্তি পুরুষ লাগতো। আলমারি রাখার জন্য না, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটা যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো, এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলালাহু কওমুহু লা তাফরাহ, হে কারণ তুমি গর্ব করো না। কারণ তাকে বলছিল মুসা আলাইহিস সালাম যাকাত দাও, সে বলতেছে আমি যাকাত দিব কেন? এই সম্পদ তো আমার। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি, আমার সম্পদ আমি খাবো, আমি যাকাত দিব কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আমি অহংকারকে পছন্দ করি না, অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কি হয়েছিল কারণের নসিবে? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো, আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম, মুহূর্তেই দাবিয়ে দিলাম। সহিহ বুখারীতে এসেছে ইয়াতাজালজালু ফিল আরদ, প্রতিদিন 1 বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। কারণ অহংকার করেছিল। আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না। সূরা লুকমানে আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরিও না। ওয়ালা তামশি ফিল আরদা মারাহা, জমিনে অহংকার ভরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে পছন্দ করেন না। এই যে আমি বলছি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না, এটা আমার মন গড়া বানানো কথা? প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে।
কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আচ্ছা, কয়টা গেল? এক নম্বরে কি ছিল? হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুই নাম্বার, এই তো মনে রাখছেন, মাশাআল্লাহ, অনেক এনার্জেটিক অডিয়েন্স, খেয়াল রাখছে। আর শুরুতে বলছিলাম তো, মনে রেখে দিছে এই জন্য যে ধরবে তো মাঝখানে। আচ্ছা, জালিমকে আল্লাহ পছন্দ করেন না। এইমাত্র যেটা বললাম, তিন নাম্বার, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। চার নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। অপচয়কারী বা অপব্যয়কারী, এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপচয়, প্রয়োজন নাই তারপরও খরচ, অপ্রয়োজনীয় খরচ, এটা আল্লাহ পছন্দ করেন না। ইভেন কি দানের ক্ষেত্রেও, আপনি যে দান করবেন, এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা দান করে, দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার সব দিয়ে দেন। যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে, ফ্যামিলির খরচ আছে, এটা আছে সেটা আছে, কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজনকে, তো আপনি চলবেন কেমনে? দেয়া যাবে না, ভারসাম্যপূর্ণ হয় নাই। ভারসাম্যপূর্ণ হইতে হবে। তাহলে অপচয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়া তাসাদ্দাকু, দান করো, ওয়ালবাসু, যা মনে চায় পরিধান করো। ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহ শুকর করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত হচ্ছে মালাম ইউখালিতুহু ইসরাফ, এটার মধ্যে কোনো ধরনের অপচয় অপব্যয় থাকতে পারবে, আও মাখিলা, অথবা বড়ত্ব থাকতে পারবে না। তাহলে 4 নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন। কার ভাই? আল্লাহ বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী কার ভাই? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ। তাহলে আমরা জানলাম অপচয়কারী কার ভাই? আচ্ছা বলেন তো, বুঝে শুনে উত্তর দিন। যিনি শয়তানের ভাই, উনি নিজেও একটা কি? বলে ফেলছেন আপনারাই, আমি আর কি বলবো। যারা আল্লাহ শয়তানের ভাই বানাইছে, ও নিজেও একটা কি? তাহলে এটা যেন আমরা না করি। আমরা যেন পরিমিতি বোধ যেন আমাদের ব্যয়ের ভেতরে থাকে। তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব। আওয়াজ করে বলেন নো। আজকে থেকে আর কোনো অপচয় নাই, আজকে থেকে অপচয় নাই। বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলকাতিন আলাল আরদ, আম্মাজান আয়েশার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। কোথায় পড়ে আছে? ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, তিনি রাগান্বিত হলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, এই যে আল্লাহর রিজকে তুমি নষ্ট করছো, আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা। কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, কয়টা গেল? আর বাকি রইল কয়টা? 5 নাম্বার, খেয়ানতকারী। আমানতের খেয়ানত যে করে, বা বিশ্বাসঘাতক, আমানতের খেয়ানত যে করে। অনেক লম্বা কথা, আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না, তাকে কেউ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, পাপী খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। এবং আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত। শুধু মুনাফিকের আলামতই না, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও। আদেশটা কার? সবাই বলুন, আদেশ কার? আল্লাহর। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ,
মাতা সা, কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সা, যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কিয়ামত হবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? সহজ সরল মানুষ, আমানতের খেয়ানত হয় কেমনে? বিষ্ণু বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সা, যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। আমানত ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে, আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন? আর অল্প, আর ম্যাক্সিমাম 10 মিনিটস। প্রিয় ভাইয়েরা, আমানত এই ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে, একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে, বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাব। তো অনেকে মনে এইটাই শুধু আমানত, অনেকে ভাবে। বা 10,000 রিঙ্গিট রেখে বলল 3 দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিব। তো আপনি দিয়ে দিলেন, এটা তো আমানতদার হলেনি। কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত, সবকিছুই আমানত। এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আমানত। যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন, পরিচিতি এটা আমানত। আমার অর্থ, আমার সন্তান, আমার ক্ষমতা, আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতই আমানত। এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি মসজিদের সভাপতি, এই মসজিদ আপনার কাছে আমানত। আপনি চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত। কি বলেন? আপনি এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত। আপনি রাষ্ট্রপ্রধান, পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি? এই আমানতের খেয়ানত যখন হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামতের অপেক্ষা করো। কয়টা গেল? তাহলে খেয়ানতকে আমরা নো বলে দিব। আওয়াজ করে বলেন নো। একটা সাথে আমাদের সম্পর্ক নেই। 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। সমাজে নানাভাবে, সামাজিকভাবে ফাসাদ, রাজনৈতিকভাবে ফাসাদ, অর্থনৈতিকভাবে ফাসাদ, এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। নানাভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না? কেমনে বাড়লো? নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে, নিশ্চয়ই কেউ মজুদদারি করছে, নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে, ঠিক কিনা? প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ, হ্যাঁ, মারামারি, বিশৃঙ্খলা, ফাসাদ। আপনি যদি ধরে ধরে বলেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বাজারে, প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। মদিনায় মুনাফিকেরা এই ফাসাদ তৈরি করত। যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ করো কেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলল আরে ফাসাদ কে, আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো কাজ করি। আল্লাহ বলে না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওদের ভেতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক, ঠিক কিনা? মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন? ভিতরে লালন করে একটা, অনুভূতি বা ভাবে একটা, কিন্তু মুখ দিয়ে বলে, তার মানে ভেতরে এক, বাইরে আরেক, তার নাম দুই মুখো সাপেরা। এদিকে যায় বলে আপনার লগে আছে, আপনি খুব ভালো, ওদিকে যায় বলে আরে না না উনি কি, উনি তো খুব খারাপ মানুষ, আপনি অনেক সবচেয়ে ভালো, আমি আপনার সাথে আছি। এরকম ডাকাইতে আছে না নাই? অন্যায়ভাবে ফাসাদের মাধ্যমে যখন কেউ কাউকে হত্যা করে, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে। আকবারু মিনাল কতল, ফিতনা এত বড় ভয়ঙ্কর পাপ। কয়টা গেল? সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক। আমার ভাইয়েরা, কি কথা? কোন ধরনের বাজে কথা, মন্দ কথা, অশালীন কথা, অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। কোন ধরনের বাজে স্ট্যাটাস, মন্দ স্ট্যাটাস, অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব? কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব? নেভার, কখনো দিব না। আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। কোন খারাপ কথা,
কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা। কোন ধরনের অশ্লীল কথা, অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, আনাস রাদিয়াল্লাহু কি বলেন, তিনি বলেন লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনোদিন কাউরে বকা দেয় নাই, গালি দেয় নাই। ওয়ালা ফাহাশান, আমার নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন নাই। ওয়ালা লাআনান, কাউকে লানত তিনি করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোনো খারাপ কথা বলবো? অশালীন কথা? একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে, যে অনেকে অশ্লীল কথা বলে ফেলে, আছে না নাই? বন্ধুরা কি বলেন আপনারা? কাওয়ান কাওয়ান কাওয়ান। তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায়, আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছিত করব, শাস্তি দেব, আখিরাতেও দেব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদেরকে দুনিয়া আখিরাতে আমি লাঞ্ছিত করে ছাড়ব। দুনিয়ায় লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত, দুনিয়াতেও আযাব, আখিরাতেও। এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না? 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম, 3 নম্বরে অহংকারী, 4 নম্বর অপচয়কারী, 5 নম্বর খেয়ানতকারী, আমানতের খেয়ানত, 6 নম্বর ফাসাদ সৃষ্টিকারী, 7 নম্বর মন্দ কথা, অশ্লীল কথার যে প্রচার করে। এগুলো যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এগুলো কি আমাদের জীবনে থাকবে? এগুলো আমরা কি শুধু হল রুম থেকে বের করে দিব, না পুরো জীবন থেকে? পারা যাবে? পারা যাবে? আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ।